এখন আগে তো আর মোবাইলের যুগ নেই, ইন্টারনেটের যুগ ছিল না। মুসা আলাইহিস সালামের যে সম্প্রদায় বনি ইসরাইল, তাদের কল্পনাও ছিল না যে ফেরাউনের ইন্তেকাল হয়েছে। ফেরাউনের বিবি হারুনের মতো। বিবি হারুন বলতেছে গুল্লি কর গুল্লি কর, পাশের পুলিশ বলতেছে স্যার নেতৃত্ব পালাইছে। কি বল নেতৃত্ব পালাইছে, গোপনে নেত্রী পালাইছে। জানতো না নেত্রী এত গোপনে পালাইছে, তার অনুসারীরা জানতো না। এখন তো ইন্টারনেটের যুগের মাধ্যমে মানুষ তৎক্ষণাৎ জানতে পারছে। ফেরাউনের জমানায় তো আর ইন্টারনেট ছিল না। বনি ইসরাইল পার হয়ে চলে গেছে, কয়েকদিন চলে গেছে, ফেরাউন যে পানির নিচে মারা গেছে এই খবরই তারা জানতো না। যখন তাদের কাছে এই আওয়াজ আসলো ফেরাউন খতম, তো বলে কি তো বিশ্বাস হয় না ফেরাউন মারা গেছে। এত প্রতাপশালী বাদশা যে নাকি সারা জিন্দেগীর জন্য ক্ষমতা দখল করছে, ওর পতন হবে এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। জনাবে সদর উলামায়ে হযরত দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মুসলিয়ানে কেরাম মুরব্বিয়ানে আইসাম ও আমার সমবয়সী প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর সর্বশ্রেষ্ঠ কালাম, সবচেয়ে দামি কালাম, পবিত্র কালাম আল্লাহর কালাম শোনার জন্য, এর তাফসীর শোনার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ ওয়াদা করছেন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেবে। শুকরিয়া আদায় না করলে আল্লাহ মানুষকে জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য রেখেছি কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। তো আল্লাহর জানান দেওয়া একেবারে পরিষ্কার। শুকরিয়া আদায় করবা, নিয়ামত বাড়িয়ে দেওয়া। আর শুকরিয়া আদায় না করবে তাহলে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। বিবেকবান যারা তারা আল্লাহ শুকরিয়া আদায় করে, আর বেয়াকুব জাহেল যারা, অজ্ঞ যারা, ওরা শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করার তৌফিক দান করুন। সমুদ্র বন্দরের সংকেত চলতেছে, বাংলাদেশে বিপদ একটার পর একটা। বড় বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন, এখন বিভিন্ন রকমের বিপদ আসতেছে। এর দ্বারা প্রমাণ যে আমাদের আমলের মধ্যে এখনো ঘাটতি আছে। এক বিপদ আল্লাহ আমাদের মাথার উপর থেকে সরাইছেন, যদি আমরা তারপরেও সোজা না হই, আমরা যদি বনি ইসরাইলের পথ অবলম্বন করি, তাহলে আমাদের বিপদের শেষ থাকবে না। এই জন্য মুসলমানদের উচিত, মানুষের উচিত আল্লাহ দরবারে বেশি বেশি তওবা ইস্তেগফার বাড়িয়ে দেওয়া, চলতে ফিরতে। আমার ব্যবসা যেন আমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না বানায়, আমার চাকরি যেন আল্লাহর জিকির থেকে আমাকে গাফেল না বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দির মধ্যে এমন ব্যক্তি আছে, এমন নারী আছে, এমন পুরুষ আছে, তাদের ব্যবসা সংসার তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল বানাইতে পারে না। আছে না? দোকানে বসে আছে, তাসবিহ পড়ে, দোকান খুলতেছে সকালবেলা, কোরআনুল কারীম তেলাওয়াত করে, নিজের দোকানে নিজেই তেলাওয়াত করতেছে। এরকম বান্দা বান্দি আছে না? আছে। ঘরের কাজ আরম্ভ করবে, আল্লাহর জিকির দিয়া ঘরের কাজ শুরু করবে। রিজালুন লা তুলহিহিম তিজারা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামাস সালাত ওয়া ইতাআস যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রিজালুন লা তুলহিহিম তিজারা, এরকম মানুষও আছে যাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল বানাইতে পারে না। এখানে আল্লাহ ওই সমস্ত বীর পুরুষদের প্রশংসা করছেন যারা চলতে ফিরতে, দোকানে বসতে, চাকরি করতে, সর্বক্ষেত্রে আমার আল্লাহকে স্মরণ করেন। এই লোকগুলো প্রশংসা করছেন কে? আল্লাহ। আবার এরকম লোক আছে যাদের ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল বানায়। যারা শ্রমিক ভাই আছেন, আপনার মাথার মধ্যে যখন বোঝা থাকবে,
বোঝা টানা এটা তো কষ্টের ব্যাপার, আর এটা হলো রিজিকের জন্য। তো অনেক রাত্রে দেখি অনেক শ্রমিক ভাই আছে মাথাতে বোঝা, কোমরের মধ্যে একটা মোবাইল, মোবাইলের মধ্যে গান চলতেছে। আবার আরেক প্রকারের আল্লাহর বান্দা হচ্ছে সারা রাত্রে মাল টানতেছে মাথার মধ্যে, কোমরের মধ্যে মোবাইল আছে, মোবাইলের মধ্যে হাফিজুর রহমান সিদ্দিকীর বয়ান চলে, বলো না? ওর বয়ানটা একটু সুরালো, এই জন্য এটা শুনতে মজা চলতেছে, আর বয়ান শুনতেছে, শাইখে চরমনের বয়ান শুনতেছে, আর ওলামায়ে কেরামের বয়ান শুনতেছে। ওদের বোঝা আমার আল্লাহর জিকির থেকে গাফেল বানাইতে পারে না। একজনকে গান শোনায় গাফেল বানাই ফেলছে, আর আরেকজনকে গাফেল বানাইতে পারে না। এই কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে অবস্থায় থাকো তোমরা আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির একেবারে যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলা পড়তে হবে এরকম না, অন্তত ধ্যানটা আল্লাহর দিকে রাখা। মুখে যদি নাও পারো তাহলে চিন্তা ফিকিরটা হলেও কি আল্লাহর দিকে রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। সূরা ইউনূসের তাফসীর চলতেছে, ফেরাউনের আলোচনা চলতেছে। যুগে যুগে মানুষ ফেরাউনের আকৃতিতে আসে, বাতিল যুগে যুগে ফেরাউনের আকৃতিতে আসে, হক যুগে যুগে নবী মূসা আলাইহিস সালামের আকৃতিতে আসে। ফেরাউন যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে শাস্তি দিবেন, আগে বলেছিলাম একবার জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে ফেরাউনের নিকট আসছে, এসে বলতেছে যে একটা লোক, ওকে একজন প্রতাপশালী বাদশা ওকে আশ্রয় দিছে, ওই বাদশার সে গোলাম, বাদশার অধীনে সে আছে। কিন্তু একদিন ওই প্রজা বাদশার সাথে গাদ্দারি করল, সে নিজেই নিজেকে বড় বাদশা দাবি করল। তখন ওর কি শাস্তি হওয়া উচিত? ফেরাউন চিঠি লিখছে, তার জবাবে চিঠি লিখছে, এত বড় গাদ্দারি যে করবে, যে বাদশার সাথে নাফরমানি করবে, বাদশার সাথে বেঈমানি করবে, ওকে পানিতে চুবাইয়া মারা দরকার। জিবরাইল আলাইহিস সালাম সে কাগজটা রেখে দিয়েছেন যত্নেশ্বরী। তো ফেরাউন তো নিজেকে খোদা দাবি করছে, আমার আল্লাহর বাদশাহীর সামনেও নিজেকে খোদা দাবি করছে। আল্লাহ বলেন, তোমার বদুয়া অনুযায়ী তোমাকে পানিতে চুবাইয়া মারা হবে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের জন্য একটা বদদুয়া করছিলেন, যে আল্লাহ, এই ফেরাউনকে আপনি শাস্তি দেওয়ার আগে যেন সে ঈমান না আনতে পারে, আপনার শাস্তি দেখার আগে সে যেন ঈমান না আনতে। অর্থাৎ শাস্তি যখন আরম্ভ হয়ে যায় আল্লাহর তরফ থেকে, সাকরাতুল মউতের শাস্তি যখন আরম্ভ হয়ে যায়, তখন ঈমান আনলেও সেই ঈমানের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়া কবুল করছেন, যে মূসা তোমার দোয়া আমি কবুল করলাম, সাকরাতুল মউত আরম্ভ হওয়ার আগে ওর কপালে ঈমান নসিব হবে না। মূসা আলাইহিস সালাম যখন দলবল সহকারে নদী পার হয়ে গেলেন, মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে একটা বাড়ি মারছে পানির মধ্যে, সাথে সাথে পানির মধ্যে যখন বাড়ি মারে তখন পানি ছিটকে ওঠে। পানিগুলো এত জোরে ছিটকে উঠছে যে এই পানিগুলো এক একটা পাহাড়ের মতো দাঁড়ায় গেছে। তো পানি দাঁড়ায় আছে, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে, আবার এদিক দিয়ে পানি দাঁড়ায় আছে, আবার আরেকটা
রাস্তা হয়ে গেছে। এরকম 12টা সম্প্রদায়ের জন্য, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা হয়ে গেছে। আর মাঝখানে 12টা পাহাড়ের মতো পানি দাঁড়ায় আছে। তো তিনারা তো দৌড়াইয়া পার হয়ে গেলেন, ফেরাউন পিছনে পিছনে দৌড়াইতেছে। মূসা আলাইহিস সালামের সম্প্রদায় যখন নাকি নদী পার হয়ে গেছে, এদিকে ফেরাউন সে মনে করছে এই রাস্তা তো আমিও ব্যবহার করব। ফেরাউন যখন তার দলবল নিয়ে নদীর মাঝখানে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে আদেশ করলেন, পানি তুমি নিচের দিকে চলে যাও। ফেরাউনের দলবল ওই পানির মধ্যে চুবাইয়া আল্লাহ তাদেরকে মারলেন। বেশ কিছুদিন হয়ে গেছে, বনি ইসরাইল তারা তো নদী পার হইয়া চলে গেছে। এখন আগে তো আর মোবাইলের যুগ নেই, ইন্টারনেটের যুগ ছিল না। মূসা আলাইহিস সালামের যে সম্প্রদায় বনি ইসরাইল, তাদের কল্পনাও ছিল না যে ফেরাউনের ইন্তেকাল হয়েছে। ফেরাউনের বিবি হারুনের মতো। বিবি হারুন বলতেছে গুল্লি কর, গুল্লি কর। পাশের পুলিশ বলতেছে স্যার নেতৃত্ব পালাইছে। কি বলবো, নেতৃত্ব পালাইছে, গোপনে নেত্রী পালাইছে। জানতো না নেত্রী এত গোপনে পালাইছে, তার অনুসারীরা জানতো না। এখন তো ইন্টারনেটের যুগের মাধ্যমে মানুষ তৎক্ষণাৎ জানতে পারছে। ফেরাউনের জমানে তো আর ইন্টারনেট ছিল না। বনি ইসরাইল পার হয়ে চলে গেছে, কয়েকদিন চলে গেছে, ফেরাউন যে পানির নিচে মারা গেছে এই খবরই তারা জানতো না। যখন তাদের কাছে এই আওয়াজ আসলো ফেরাউন খতম, তো বলে কি তো বিশ্বাস হয় না ফেরাউন মারা গেছে। এত প্রতাপশালী বাদশা যে নাকি সারা জিন্দেগীর জন্য ক্ষমতা দখল করছে, ওর পতন হবে এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। যেটা মানুষ কল্পনা করতে পারে না, ওই ঘটনা ঘটান আমার আল্লাহ। কোন ইসরাইল বলতেছে না না আমাদের বিশ্বাস হয় না। পরবর্তীতে দেখে গেছে ফেরাউন যখন নাকি পানির নিচে ডুবলো, তখন ফেরাউন কি বললো, حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। ফেরাউন বলতেছে আমানতু, আমি ঈমান আনলাম। কার প্রতি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যার প্রতি ঈমান আনছে আমিও তার প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল আন, এখন আনছো ঈমান। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অথচ ইতিপূর্বে শুধু নাফরমানি করছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর তুমি ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলা। সুতরাং তোমার এই ঈমান গ্রহণযোগ্য হবে না। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেরাউন ঈমান আনছে, এই ঈমান আমার কাছে গ্রহণযোগ্য না, কিন্তু ফেরাউনের দেহটাকে, ফেরাউনের বডিটাকে আমি সংরক্ষণ করব। ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি ফেরাউনের বডিটাকে আমি নেজাত দেব, এটাকে আমি ধ্বংস করব না, এটাকে আমি রেখে দিব। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এটা বুঝে রাখতে পারে এই গণভবনে একসময় স্বৈরাচার ছিল। এটাকে আমরা জাদুঘর করে রাখবো, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে এখানে এক স্বৈরাচার শাসক ছিল, ও মতিঝিলের শাপলা চত্বরে ওলামায়ে কেরামকে হত্যা করছে, ও এই দেশের কচি কচি ছাত্রদেরকে হত্যা করছে, ও নিরীহ মানুষদেরকে হত্যা করছে। শত শত ভবিষ্যৎ প্রজন্ম যেন এটা সাক্ষী দিতে পারে আমাদের এই বাংলাদেশে এক জালেম ছিল, এই জালেম এই মসনাদে বসে, এই গণভবনে বসে সারা বাংলাদেশকে জুলুমের কারাগার বানাইছে। আল্লাহ বলেন তোমার দেহকে আমি হেফাজত করব। শতাব্দীর পর শতাব্দী মানুষ পৃথিবীতে আসবে আর ফেরাউনের কিচ্ছা কাহিনী শুনবে, আর শুনবে এই ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, খোদা দাবি করছে, এত বড় নাফরমান ছিল।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে আল্লাহ তাদের জন্য উত্তম আবাসস্থল বানাইয়া দিলেন। আল্লাহ বলেন ওখানে যা ছিল এর থেকে ভালো জমি আমি তোমাদেরকে দিব। ওয়ালাকাদ বাওয়া'না বানি ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বনি ইসরাইলদেরকে পূর্বের থেকে আরো উত্তম জায়গা, উত্তম আবাসস্থল দান করব। মুবাওয়া'আ সিদকিন, উত্তম আর সুন্দর আবাসস্থল আমি তাদের জন্য দান করব। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর তাদের জন্য আমি পবিত্র উত্তম খানা রিজিকের ব্যবস্থা করব। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে সেই জায়গাটা ছিল মিশর অথবা জর্ডান অথবা ফিলিস্তিন। এই জায়গাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নির্বাচন করছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে আদেশ করলেন। বনি ইসরাইলদের একটা তামান্না ছিল, একটা আশা ছিল যে বাইতুল মাকদাস যেন তাদের নিয়ন্ত্রণে চলে আসে। তখন বাইতুল মাকদাস এটা ছিল আমালিকা গোত্রের দখলে। বাইতুল মাকদাস এটা ইব্রাহিম আলাইহিস সালামের আবাসস্থল ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী পৃথিবীর মধ্যে সব মানুষ নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মনে করে। খ্রিস্টানরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মনে করে, ইহুদিরাও নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মনে করে। আর আমরা যারা মুসলমান আমাদের নামই তো রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা মুসলমান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ বলেন তোমাদের ধর্মীয় জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের এই সুন্দর নামটা বাছাই করে রেখেছেন, তোমাদের নাম হলো মুসলমান। তো সব জাতি সব গোত্র তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী মনে করে। ইহুদিরা তাদের আকাঙ্ক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাসস্থান যেহেতু বাইতুল মাকদাস, সুতরাং এই বাইতুল মাকদাসটা যদি আমাদের নিয়ন্ত্রণে চলে আসতো, এটা ছিল তাদের আকাঙ্ক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ ঠিক আছে, এটা তোমাদের দাবিটা ঠিক আছে, যেহেতু তোমরা নবীর অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী, এটা পাওয়ার হকদার তোমরা। তবে তোমাদেরকে এমনি এমনি দেওয়া হবে, তোমাদেরকে আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। আমালিকা গোত্র তাদের শক্তি সামর্থ্য সম্পর্কে বনি ইসরাইলের খুব ধারণা ছিল। আমালিকা গোত্র ওরা খুব প্রচারণা ছিল, শক্তিশালী ছিল। বনি ইসরাইল চিন্তা করছে খাইছে, ওদের সাথে যুদ্ধে যাওয়া যাবে না। তারা অস্বীকার করলো। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাদেরকে বললেন যে আল্লাহ তো তোমাদেরকে আদেশ করছে আমালিকা গোত্রের সাথে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। বনি ইসরাইল ওরা পিকে বসেছে, ওরা বলে যে আমরা পারবো না, জিহাদ করতে অস্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব স্বরূপ ময়দানে তিহের মধ্যে এই বনি ইসরাইলকে 40 বছর পর্যন্ত শুধু ঘুরাইছেন। কত বছর? 40 বছর। দিনের বেলা গাট্টি বস্তা নিয়ে রওনা হয়ে যায়, সন্ধ্যাবেলায় ঘুরে দেখে আবার আগের জায়গায়। এটা ছিল তাদের জন্য শাস্তি। কেননা তোমরাই তো বলছো যে বাইতুল মাকদাস তোমরা চাও, এমনি এমনি তো বাংলাদেশ স্বাধীন হয় না। 2024 সালে স্বাধীন কি এমনি হয়েছে? 1000 ছাত্র শুধু এই আন্দোলনে শহীদ হয়েছে, আর 40,000 ছাত্র ওরা পঙ্গু হয়েছে। এর আগে 15 বছর পর্যন্ত যে আরো কত শেষ হয়েছে ওইগুলা তো বেদয়ের হিসাব। শুধু শেষ আন্দোলনে প্রায় 1000 পোলাপান শহীদ হয়েছে। এমনি এমনি কি বিপ্লব হয়? এমনি এমনি কি দেশ পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়? বনি ইসরাইল ওরা চাইছে এমনি এমনি হয়ে যাবে। আল্লাহ বলেন এমনি এমনি হয় না, তোমরা তাদের সাথে জিহাদ করো, তারপর এই দেশ তোমাদেরকে দেওয়া হবে। বলে আমরা জিহাদ করতে পারবো না। আল্লাহ বলেন কেন জিহাদ করতে পারবা না? এই জন্য তোমাদের জন্য শাস্তি, ময়দানে তিহের মধ্যে 40 বছর ঘুরতে হবে তোমাদেরকে। এই ময়দানে তিহে তারা 40 বছর ঘুরছে, শাস্তি ছিল। ওখানেই হযরত মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেছে।
তারপর তাদের নেতৃত্বে আসলেন হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম। তিনার নেতৃত্বে তারা ময়দানে তীর থেকে সেই বাইতুল মাকদাস তারা দখল করল। দীর্ঘদিন পর্যন্ত তাদের দখলে বাইতুল মাকদাস ছিল। পরবর্তীতে আরব জালেম শাসক বখত নসর এই বনি ইসরাইল থেকে এই বাইতুল মাকদাস আবার নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বখত নসর জালেমদের নিয়ন্ত্রণে যখন বাইতুল মাকদাস ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন 300 বছর পর আবার বনি ইসরাইলদের পরাস্ত করে দিলেন। এবার বনি ইসরাইল বাইতুল মাকদাস নিয়ন্ত্রণ করতেছে। তারা দিন থেকে অনেকটা সরে গেছে। মনের মতো তাওরাত কিতাবকে তারা পরিবর্তন করতেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনের মধ্যে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে পাঠাইলেন। ঈসা আলাইহিস সালাম বাইতুল মাকদাসে আসলেন। ঈসা আলাইহিস সালাম এসে যখন নিজেকে নবী দাবি করলেন, ঈসা আলাইহিস সালামের বাবা সে ঈসা আলাইহিস সালামের বাপ নাই। বনি ইসরাইল যখন দেখলো, এই ইহুদিরা যখন দেখলো ঈসা আলাইহিস সালামের বাপ নাই, তখন তারা বলতেছে এই লোকের বাপ নাই, এটা যারার সন্তান না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, ঈসা আলাইহিস সালাম ছোটকালেই বলেন আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামকে তারা বলল এই লোকের বাপ নাই, এটা এমনি এমনি ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করল। কারা? এই বনি ইসরাইল। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। তাদের ধারণা ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করছে। আসলে কি হত্যা করতে বলছে? ওয়ামা ক্বাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ বলেন তারা আমার নবী ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, শরীরে চড়াইতে পারে নাই। আমি আল্লাহ তাদের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে উঠাই আসমানে নিয়ে গেছেন। তো বনি ইসরাইল তারা অনেক নবীকে হত্যা করছে, ঈসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করছে, কিন্তু তারা হত্যা করতে পারে নাই। এই ঘটনাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন, ওয়ালাকাদ বাওয়া'না বানি ইসরাঈলা মুবাওয়া'a সিদকিন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত